হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিহিরিশ অ্যান্ড মমস লাইফ। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নাস্তার রেসিপি। ঝটপট বাসায় মেহমান আসলে যে কেউ এটি তৈরি করে দিতে পারবেন। তো সেজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে একটু তেল দিয়ে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন এটিকে একটু হালকা করে ভেজে নিব, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। ভেজে এর মধ্যে আমি একটু কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেটি দিয়ে দিলাম। কুচি করে রাখা কাঁচা মরিচ কুচি সেটি দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ ভেজে নেব। দেন এতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, একটু হলুদ, একটু লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ। দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি দিলে ফ্লেভার অনেক ভালো আসে। তারপরে দিয়ে দিলাম এতে কিছু গরুর মাংস ভুনা করা ছিল, ছোট ছোট পিস করে ভুনা করা ছিল। তো শুধু আমি গরুর মাংসগুলোই দিয়েছি, কোনো মশলা দিইনি এতে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। তো এখন এটিকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর তারপরে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। তো সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এতে কোনো পানি তো আমি দিইনি, তবুও এতে কোনো ঝরঝরা করে এটিকে ভাজা ভাজা করতে হবে। তো এই তো ঝরঝরা করে ভাজা শেষ। এখন আমি একটি মিক্সিং বল নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন এটিকে একটু মিক্সড করে নিব। দেন দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। এখন সুন্দরভাবে এগুলো মিক্সড করে নিব। এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে পানি দিব আর মেখে নিব। একটা ডো তৈরি করতে হবে। তো সুন্দরভাবে নরম একটা ডো তৈরি করে নিলাম। এতে একটু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো রেখে দিচ্ছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। তো আমি সেই ডোগুলো দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন এগুলো রুটির মতো করে বেলে নিব। তো রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন রুটিটা কেমন পাতলা হবে, আপনাদের দেখে বুঝে নিতে হবে। দেন আমি সেই পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন এটিকে আমি ভাঁজ করে নিব। ভাঁজ করে একটু চেপে চেপে দিব, যাতে কাটার পর খুলে না আসে। তো এখন একটি চাকুর সাহায্যে কোনা করে কেটে নিব। এই তো কোনা করে কেটে নিলাম। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না আসে। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেইভাবে আরেকটি রুটি বেলে দেন তার মধ্যে পুর দিয়ে ভাঁজ দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেন কেটে নিব।
এই তো কেটে নিচ্ছি। এরপর হচ্ছে কাঁটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দিব। তো এই তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন আমি এতে বানিয়ে রাখা দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভাজা যাবে না, তো যে কয়টা ফ্রাই প্যানে আটলো আমি সে কয়টাই দিয়ে দিলাম। তো এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এই তো আমাদের সবগুলো বানানো শেষ। বাসায় ঝটপট মেহমান আসলে আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, বা সন্ধ্যায় চা নাস্তার সাথে এটি কিন্তু বেশ জমে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।